যা কিছু শিখব তা সামথিং পাইসি থেকে শিখব। Yes. তাহলে চলো শুরু করা যাক। সামথিং পাইসি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্ভাবনা বিষয়ের উপর কিছু গাণিতিক সমস্যা নিয়ে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সম্ভাবনা বিষয়ের উপর বেসিক কিছু ধারণা নিয়ে। তো সেক্ষেত্রে আমরা এখন সম্ভাবনা বিষয়ের উপরে কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের আলোচনা। আজকের এই গাণিতিক সমস্যার সমাধানে আমরা এই অঙ্কগুলো আজকে সমাধান করব এবং এখানে যে অঙ্কগুলো নেওয়া হয়েছে সেগুলো তোমার সম্ভাবনা টপিকের উপর বেসিক লেভেলের কিছু গাণিতিক সমস্যা। তো চলো আমরা সমস্যাগুলো সমাধান করা শুরু করি। এখানে উদাহরণ 1 বলা হয়েছে যে একটা ছক্কার গুটি নিক্ষেপে বলা হয়েছে যে একটি ছক্কার গুটি নিক্ষেপে 4 আসার সম্ভাবনা কত। অর্থাৎ এখানেও কিন্তু আমাদের সম্ভাবনার সূত্র যেটা আমরা দেখেছিলাম গতকালকে, যে সম্ভাবনা সমান হচ্ছে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তো এখানে একটা ছক্কার গুটি যদি নিক্ষেপ করা হয় তাহলে কয়টি ঘটনা ঘটতে পারে? ঘটনা ঘটতে পারে কিন্তু 6টা। 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4, 5, 6 এভাবে মোট 6টি ঘটনা ঘটতে পারে একটা ছক্কার গুটি যদি নিক্ষেপ করা হয়। তাহলে কি আমরা বলতে পারি না যে এখানে সমগ্র সম্ভাব্য ফলাফল 6টি? তাহলে আমরা সেটা এখানে লিখতে পারি যে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টি। তো এখানে আমরা লিখতে পারি যে সমগ্র সম্ভাব্য ফলাফল 6টি। কিভাবে 6টি? 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4, 5, 6 এভাবে এই অঙ্কগুলো আসতে পারে, অর্থাৎ ছক্কা গুটি নিক্ষেপ করলে এই সংখ্যাগুলো আসতে পারে। তো সেই ক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা হয়? 3, 4, 5, 6টা হয়। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টি। এখন আমাদের শর্ত কি দিচ্ছে? শর্ত দিয়েছে যে ছক্কা নিক্ষেপে 4 আসার সম্ভাবনা কত। তো এই যে 6টি ফলাফল এর মধ্যে 4 কয়টা আছে? 4 কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে এটা। অর্থাৎ 4 আছে হচ্ছে এখানে এই একটাই 4 আছে। তো সেক্ষেত্রে অনুকূল ফলাফল কি হইতে পারে? অনুকূল ফলাফল কিন্তু একটা, 4 কিন্তু একটাই আছে। তো অনুকূল ফলাফল কিন্তু আমরা বলতে পারি একটা। অতএব এখন গত ভিডিওর আলোচনা অনুযায়ী আমরা সম্ভাবনা সমান কি জানি? আমরা তো জানি যে সম্ভাবনা সমান হচ্ছে, তাহলে আমরা সম্ভাবনা সমান জানি যে অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তো অনুকূল ফলাফল আমরা কয়টা পাইছি? একটা। সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা পেয়েছি? 6টা। তাহলে এখানে সম্ভাবনা কত? তাহলে এখানে সম্ভাবনা হচ্ছে 1/6। এটাই হচ্ছে অ্যান্সার। এই টাইপের অঙ্ক মাঝে মাঝে চলে আসে। এটা বেসিক লেভেলের অঙ্ক, খুবই কম আসে কিন্তু হচ্ছে আসে। এবং এই বেসিক লেভেল থেকে কিছু পেঁচানো অঙ্ক তোমাদের দিবে, সেগুলো তোমাদের সমাধান করতে হবে। তো বেসিক লেভেলের অঙ্ক তোমাদের আগে সমাধান করা শিখতে হবে, তারপরে পেঁচানো অঙ্কগুলো পরে হাত দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা এভাবে সমাধান করে করে যেতে পারি। পরবর্তীতে যে সমস্যাটা নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে একটা ছক্কা নিক্ষেপে বেজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত। বেজোড় সংখ্যা আসার সম্ভাবনা বুঝতে হবে বিষয়টা। আমরা তো ভিডিওতে কিন্তু জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা কিন্তু আলোচনা করেছিলাম, ঠিক সেরকমই একটা বিষয়। তো আমি ডিটেলসে না বললেও তোমরা হয়তো বুঝতে পেরে গেছো অলরেডি এখানে কি করতে হবে। তো প্রথমত ছক্কাটা নিক্ষেপ করলে সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টা? 6টা, অবশ্যই 6টা। তো সেটা আমরা লিখতে পারি যে সমগ্র সম্ভাব্য ফলাফল 6টা। সমগ্র সম্ভাব্য ফলাফল ছক্কা গুটির ক্ষেত্রে 6টায় আসে, সেটা বারবার দেখানো লাগবে না। এভাবে 1, 2, 3, 4, 5, 6 এভাবে মোট 6টি ফলাফল এখানে আসতে পারে। তাই সমগ্র সম্ভাব্য ফলাফলের সংখ্যা হচ্ছে 6টি। এবং অনুকূল ফলাফল কয়টা আসতে পারে? অনুকূল ফলাফল বা তোমার হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে বেজোড় সংখ্যা, তো বেজোড় সংখ্যা কয়টা আছে ছক্কা গুটির মধ্যে? বেজোড় সংখ্যা কয়টা আছে? বেজোড় সংখ্যা কিন্তু ছক্কা গুটির মধ্যে 3টা আছে। 1 একটা বেজোড় সংখ্যা, 2 একটা বেজোড় সংখ্যা নাকি জোড় সংখ্যা? 2 কিন্তু একটা জোড় সংখ্যা, 3 একটা বেজোড় সংখ্যা এবং 4 কিন্তু একটা জোড় সংখ্যা, 5 কিন্তু একটা বেজোড় সংখ্যা এবং 6 কিন্তু একটা জোড় সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা এখানে এই 2 কিন্তু এটা একটা জোড় সংখ্যা, এটা কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমরা বেজোড় সংখ্যা কয়টা পেয়েছি? ছক্কা গুটির মধ্যে 6 পর্যন্ত সীমাবদ্ধ 1 থেকে। তো সেই ক্ষেত্রে আমরা
বেজোড় সংখ্যা কয়টা পেয়েছি? একটা, দুইটা, তিনটা। অর্থাৎ বেজোড় সংখ্যা পেয়েছি হচ্ছে আমরা তিনটা। তাহলে অনুকূল ফলাফল কি? শর্তের সাপেক্ষে যে কয়টা ফলাফল হবে। শর্তের সাপেক্ষে এখানে ফলাফল হয়েছে হচ্ছে, বা শর্তের সাপেক্ষে ঘটনা ঘটতে পারে তিনটা। সেটা হচ্ছে 1, 3 এবং 5। তো সেক্ষেত্রে অনুকূল ফলাফল হচ্ছে তিনটা। তাহলে এখন সম্ভাবনা সমান আমরা কি লিখতে পারি? এখন আমরা সম্ভাবনা সমান লিখতে পারি অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তো অনুকূল ফলাফল কয়টা পেলাম? তিনটা। সূত্র আর লিখলাম না। অনুকূল ফলাফল পেলাম হচ্ছে তিনটা, এবং সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে আমাদের 6টা ছক্কার গুটির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সম্ভাবনা কত আসে? তো সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আসে হচ্ছে 1/2 বা 0.5 এমন। তো সেক্ষেত্রে এখানে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে কিছু বিপরীত সম্ভাবনা নির্ণয় করতে বলা হতে পারে। যেমন বলা হতে পারে যে বেজোড় সংখ্যা না আসার সম্ভাবনা কত। আমি একটা ছক্কার গুটি নিক্ষেপ করলাম, সেখানে বেজোড় সংখ্যা না আসার সম্ভাবনা কত। তো এটা এই টাইপের কোশ্চেন কিন্তু হতে পারে। তো এটাও তোমাদের সমাধান করা শিখতে হবে। তো এটা আমি সামনের ভিডিওতে অবশ্যই আলোচনা করব, এবং কি ধরনের কোশ্চেন হতে পারে, মানে কি রকমের বা কি ধরনের কোশ্চেন হতে পারে সেগুলো আলোচনা করা হবে সামনের ভিডিওতে। তো সেটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা কিন্তু বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলের দিকে। তো সামনের ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সেটা দেখে নিবা। তো চলো আমরা পরবর্তী সমস্যাটি সমাধান করি। ঠিক আবারও ছক্কা গুটি নিয়ে অঙ্ক। এখানে বলা হয়েছে যে একটি ছক্কা নিক্ষেপে 2 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা আসার সম্ভাবনা কত। তো 2 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যাগুলো কি কি আছে। তো প্রথমত আমাদের দেখতে হবে যে ছক্কার গুটির মধ্যে কি কি সংখ্যা আছে। সেটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তো চলো আমরা সেটা লিখে নিই। তো এখানে ছক্কা নিক্ষেপে যে সংখ্যাগুলো হতে পারে সেইগুলো হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, এবং যার সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। এভাবে মোট 6টি অঙ্ক এভাবে আছে। তো সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টি। আমার এখন শর্তের দিকে খেয়াল করতে হবে। বলছে 2 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা আসার সম্ভাবনা কত। তো 2 দ্বারা বিভাজ্য হয় এই সংখ্যাগুলো কি কি আছে এর মধ্যে। তো আমি এখানে লিখতে পারি যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো এখানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে? নাকি 1 কে 2 দ্বারা ভাগ করতে পারি? না। 2 কে কি 2 দ্বারা ভাগ করতে পারি? অবশ্যই। 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হয়। তো সেক্ষেত্রে 2 একটা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তো 2 কে 2 দ্বারা ভাগ করলে তার মানে এটা হচ্ছে অনুকূল ফলাফলের মধ্যে আসবে বা শর্তের মধ্যে যাবে। যেহেতু বলছে 2 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা কয়টি, বা এমন সংখ্যা হওয়ার সম্ভাবনা কত। তো সেক্ষেত্রে 2 দ্বারা বিভাজ্য হয় 2। 3 কি 2 দ্বারা বিভাজ্য হয়? অবশ্যই না। 4 কি 2 দ্বারা বিভাজ্য হয়? অবশ্যই হয়। 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। তো সেক্ষেত্রে 4 ও কিন্তু আমার শর্তের মধ্যে যায়, কারণ 4 কে 2 দ্বারা ভাগ করা যায়। 5 কে কি 2 দ্বারা ভাগ করা যায়? না। 6 কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়। 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 হয়। তো সেক্ষেত্রে 6 কিন্তু শর্ত মানে, অর্থাৎ আমরা 2 দ্বারা ভাগ করতে পারি এখান থেকে। আমরা এখান থেকে 2 দ্বারা ভাগ করতে পারি 2 কে, 4 কে এবং 6 কে। আর কোনো সংখ্যা কিন্তু পারি না। তো আমার এই শর্তের সপক্ষে কারা কারা আছে? শর্তের সপক্ষে আছে 2, 4 এবং 6। তো সেক্ষেত্রে এই অনুকূল ফলাফলের সংখ্যা হবে 2, 4 এবং 6, এবং এটা হচ্ছে 3টি। এখন তাহলে সম্ভাবনা কত? তো আমরা জানি যে সম্ভাবনা সমান হচ্ছে, আমরা জানি অনুকূল ফলাফল ভাগ হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল। তো অনুকূল ফলাফল কয়টি? এখানে কিন্তু অনুকূল ফলাফল কয়টি? 3টি। তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 3টি। সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টি? 6টি। তাহলে একইভাবে 3/6 বা 1/2 বা 0.5, এটাই হচ্ছে অ্যান্সার। তো ঠিক এখান থেকে একইভাবে সেই কোশ্চেনটা হতে পারে যে 2 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত। তো সিম্পল ভাবে আমি আজকে একটু শর্টকাটে দেখা দিয়ে যাই এখানে, যে 2 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা না হওয়ার সম্ভাবনা, এই না হওয়ার সম্ভাবনা এটাকে বলা হয় বিপরীত সম্ভাবনা। তো এই কোশ্চেন যদি করে, তো সেক্ষেত্রে তুমি এই যে সম্ভাবনাটা আমরা এখানে পেলাম, এই সম্ভাবনাটা হচ্ছে 1 থেকে মাইনাস করলে হচ্ছে না হওয়ার সম্ভাবনা হয়ে যাবে। অর্থাৎ এখানে সম্ভাবনা হচ্ছিল 1/2। তো 1 থেকে যদি আমরা 1/2 মাইনাস করি, তাহলে আমাদের থাকবে হচ্ছে এখানে 2 লসাগু যায়। 2 লসাগু গেলে হবে হচ্ছে 2 - 1।
তার মানে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 1/2ই হবে। তো না হওয়ার সম্ভাবনা কিন্তু 1। যদি কোশ্চেন করা হয় যে 2 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা না হওয়ার সম্ভাবনা কত, সেই ক্ষেত্রেও কিন্তু 1/2 অ্যান্সার হবে। তো সেক্ষেত্রে এতটুকু আপাতত ধরে রাখো, সামনের ভিডিওতে আমরা অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা পরবর্তী সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। এখানে যে সমস্যাটি আমরা নিয়েছি এটা হচ্ছে আমরা উদাহরণ 4 হিসেবে রাখছি এবং এটা হচ্ছে অনুশীলনের 9 নম্বর সমস্যা, অর্থাৎ আমাদের এই সম্ভাবনা 14 অধ্যায়ের অনুশীলনের 9 নম্বর সমস্যা এটা। এখানে সমস্যা হিসেবে আমরা যে অঙ্কটি নিয়েছি সেটি হচ্ছে অনুশীলনের 9 নম্বর সমস্যা এবং এটাকে আমরা উদাহরণ 4 হিসেবে রাখছি। এখানে বলা হয়েছে যে একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত। তো এখানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই জায়গাটা। তো এখানে এই যে অথবা কথাটা, এই অথবা কথাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। যদিও আমি এই সমস্যাটি এখানে সমাধান করে দিচ্ছি, সেখানে সামনের ভিডিওতে অবশ্যই সমস্যাটি সমাধান করব না। এই অথবাটা, এই অথবা এই কথাটা হচ্ছে তোমরা যে সেট ফাংশন অধ্যায় করছো জেনারেল ম্যাথে, ওখানে কিন্তু ইন্টারসেকশন এবং ইউনিয়ন এরকম দুইটা কথা ছিল। তো ইউনিয়ন হচ্ছে অথবাকে প্রকাশ করে এবং ইন্টারসেকশন হচ্ছে এবংকে বোঝায়। তো সেক্ষেত্রে এখানে যেহেতু অথবা আছে তার মানে এখানে হচ্ছে, তো তার মানে এখানে যেহেতু অথবা আছে, তো এখানে যেহেতু অথবা আছে তার মানে হচ্ছে এটা আমরা ইউনিয়ন মানে জানি যে যোগফলকেই বোঝায়, অর্থাৎ দুইটা সেটের সবগুলো তথ্যই নেওয়া হয় সেটাকে বলা হয় হচ্ছে ইউনিয়ন বা অথবা দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে যে অথবা আছে এই অথবা দ্বারাও কিন্তু সেটাই বোঝাবে। এখানে বলা হয়েছে একটা ছক্কাগুটি নিক্ষেপ করলে দুইটা ঘটনা বলছে যে জোড় সংখ্যা এবং 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই যে দুইটা ঘটনা, এই একটা ঘটনা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে এবং জোড় সংখ্যাগুলো আছে, এই দুইটা সংখ্যার অথবা করতে বলছে, তার মানে হচ্ছে যোগফল আকারে আমাদের নিতে বলছে। তো বিষয়টা হচ্ছে এমন, তাহলে আমরা এখন প্রথমত দেখতে পাই যে জোড় সংখ্যা কারা কারা আছে। জোড় সংখ্যা একটা ছক্কার গুটিতে নিক্ষেপ করা হয়, তাহলে জোড় সংখ্যা কারা কারা হয় আমরা জানি। জোড় সংখ্যা হয় হচ্ছে 2, 4 এবং হচ্ছে 6, এই তিনটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা হয়। ঠিক একইভাবে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা আছে। তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে আমাদের 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কারা কারা আছে। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে হচ্ছে আমরা 1 কে কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি না, 2 কে পারি না, 3 কে 3 দ্বারা ভাগ করতে পারি, তার মানে 3 একটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 4 কে ভাগ করতে পারি না, 5 কে ভাগ করতে পারি না, 6 কে কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারি। তো সেক্ষেত্রে এখানে 6 কিন্তু হচ্ছে বা 3, এখানে হচ্ছে উপরেরটা যেহেতু সব ইংলিশে নেওয়া হচ্ছে, এখানে 3 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য এবং হচ্ছে 6, এই দুইটি সংখ্যা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। এখন এই যে অথবা বলা হয়েছে, এই অথবা করলে হবে হচ্ছে আমাদের অনুকূল ফলাফলের মান। তো সেক্ষেত্রে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যার অনুকূল সম্ভাব্য ফলাফল যেটা হবে সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন করে দেখতে হবে। তো সেটা আমরা এখানে লিখতে পারি যে 3 দ্বারা বিভাজ্য এবং জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হওয়ার অনুকূল সম্ভাব্য ফলাফল। তো এখানে আমরা সেই কথাটা লিখে নিয়েছি এবং এখানে অনুকূল ফলাফল হবে কিন্তু এই যে শর্ত আমাদের দিয়েছে সেই শর্ত অনুযায়ী, এবং এই যে অথবা, সেই অথবার আগে পরে দুইটা শর্ত আছে, তো অথবা দ্বারা হচ্ছে ইউনিয়ন করা হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে অনুকূল ফলাফল সমান আমরা লিখতে পারি যে অনুকূল ফলাফল সমান আমরা লিখতে পারি এখানে হচ্ছে জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 2, 4 এবং 6, এবং এটা হচ্ছে ইউনিয়ন করলে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 3 আর 6, 3 আর 6, তাহলে এটা ইউনিয়ন করলে কি আসে, এটা ইউনিয়ন করলে আসে হচ্ছে 2, 3, 4, 6 এমন আসে। তো এটাই হচ্ছে অনুকূল ফলাফল। তো এটাই হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে অনুকূল ফলাফল আমরা পেয়েছি হচ্ছে 4টা, 1, 2, 3, 4। তো এখানে যে সেট আকারে দেখানো হয়েছে এটা তোমরা না দেখিয়ে একবারে যদি বুঝে থাকো তাহলে একবারে লিখতে পারো যে 2, 3, 4, 6 হচ্ছে এখানে অনুকূল ফলাফল। তো আর এখানে যেহেতু ছক্কার গুটি, তাহলে সম্ভাব্য ফলাফল কয়টা, 6টা। তো সেটা আর লিখলাম না। এখন তাহলে আমরা সম্ভাবনা যদি একবারে নির্ণয় করি,
তাহলে আমরা সম্ভাবনা সমান লিখতে পারি, সম্ভাবনা সমান হচ্ছে অনুকূল ফলাফল হচ্ছে 4টা এবং সম্ভাব্য মানে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 6টা। তাহলে এখানে কাটাকাটি করলে মান আসবে হচ্ছে 2/3, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে 2/3। এই সমস্যাটির সমাধান যে একটি ছক্কা নিক্ষেপ করলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? সম্ভাবনা হচ্ছে 2/3। তো এই সমস্যাটি তোমাদের জন্য একটু ভিন্ন রকম ছিল এবং সামনের ভিডিওতে হচ্ছে আমরা এই অথবা এবং বিপরীত এই টাইপের কিছু ফাংশন নিয়ে আলোচনা করব বা এই টাইপের কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়ক কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। তাহলে এই বিষয়ে তোমাদের সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। তো সামনের ভিডিওটি তোমাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। আজ এই পর্যন্ত। সামনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।